আছি এবং ভালো লাগতেছে, মানে একজন চিকিৎসক হিসাবে তার চাইতে বড় পাওয়া আর কিছু নেই। তার চাইতে বড় পাওয়া আর কিছু নেই, এটাই সবচেয়ে বড় পাওয়া যে আমার একজন রোগী বা আমি যাকে ট্রিটমেন্ট করেছি উনি ভালো আছে বা ভালো ফিল করতেছে, এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া। তো আমি এখানে আমার যারা ছাত্র আছেন, ছাত্রী আছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি যে এই যে একজন রোগী আমার কাছে এসেছিল, আসলে আমি তার বেশ কিছু বিষয় দেখেছি। ওনার যেই রোগটা একটু জটিল রোগটা খুবই জটিল। যাই হোক, সেগুলো আলোচনা না করলেই চলে মনে হয়। রোগটা খুবই জটিল ছিল। সেই জটিলতার প্রেক্ষিতে অনেকটা ভয়ের সাথে চিকিৎসা দিতে হয়েছে আমাকে, যে আসলে যেই পর্যায়ে রোগী আছে, রোগী তো একেবারেই চলতে ফিরতে পারে না, একেবারে বিছনায় পড়া। সেই হিসেবেই অনেকটা ভয়ের সাথেই ওষুধ দিয়েছি। তো আমি ওনাকে কিন্তু অনেক বেশি ওষুধ দেই নাই। ওনার কেস হিস্টোরিটা, ওনার মেডিকেল হিস্টোরিটা বা চিকিৎসা হিস্টোরি এবং পারিবারিক হিস্টোরি নিয়ে ওনাকে আমি সাধারণত খুব সাধারণ কিছু ওষুধ দিয়েছি। তো ওষুধগুলোর নাম জনস্বার্থে না বললেই নয়, কেননা এই ওষুধগুলোর নাম শুনে হয়তো যে কেউ ওষুধগুলো এভাবে ইউজ করবে, সেই জন্য ওষুধগুলো না বললেই হয়। তবে আমার ছাত্রের উদ্দেশ্যে, আমার ছাত্রছাত্রী যারা আছেন ঢাকা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের যারা ছাত্রছাত্রী আছেন, তাদের উদ্দেশ্যে বলতে পারি যে এই রোগীকে আমি হাইড্রোফোবিনাম সিএম একটা ডোজ দিয়েছিলাম মাত্র। হাইড্রোফোবিনাম সিএম একটা ডোজ এবং সিঙ্গেল একটা বিল। হাইড্রোফোবিনাম সিএমের একটা ফিল 500 মিলি পানিতে দিয়ে, সেই 500 মিলি পানি থেকে ওনাকে সে হয়তোবা 2 থেকে 3 ml পরিমাণ একটা ডোজ ওনাকে দিয়েছি। একটা ডোজ, এই মাত্র একটা ডোজ। আর সাথে আমি আরও 2টা মাদার টিংচার ওষুধ দিয়েছিলাম, একেবারে অরিজিনাল, যেটা অরিজিনাল মাদার টিংচার ওষুধগুলো ছাড়া আসলে সাধারণত কাজ ওইভাবে রেজাল্ট হয় না। তো 2টা মাদার টিংচার দিয়েছিলাম, খুবই ভালো ওষুধ দিয়েছিলাম, ভালো মানের। তো আলহামদুলিল্লাহ এই সাধারণ একটা ডোজ হাইড্রোফোবিনাম সিএমের সাধারণ খুব পরিশুদ্ধ একটা ডোজ এবং সাথে 2টা মাদার টিংচারের ওষুধের 2 সপ্তাহ রেজাল্ট দেখে আমি নিজে অনেকটা হতভম্ব হয়ে যাই যে আলহামদুলিল্লাহ এত সুন্দর রেজাল্ট হয়েছে। সেকেন্ড টাইমে আবারও ওই সেমভাবে হাইড্রোফোবিনামের আরেকটা ডোজ দিয়েছিলাম, M15 একটা ডোজ, তাও সরাসরি নয়, ওই M15 একটা মেডিসিন, একটা ফিল আর কি, 10 সাইজের একটা ফিল 500 মিলি পানিতে দিয়ে, ওখানে 10টা ঝাঁকি দিয়ে ওইটা পরিশুদ্ধ করে রোগীদের খাবার উপযোগী করে সেখান থেকে মাত্র 2 থেকে 3 ml পরিমাণের একটা ডোজ ওনাকে খাওয়াই দিয়েছিলাম। নেক্সট ডোজে তারপরে উনি যখন আবারও মোটামুটি 2 সপ্তাহ পরে আসলেন, তার তুলনায় আরেকটু রেজাল্ট ভালো হলো। তৃতীয় ডোজে সেমভাবে যে আমাদের যে ধারাবাহিকতা আছে, এখনও রোগীর ওষুধ হাইড্রোফোবিনামই চলছে, বাট এখান থেকে বের হই নাই, এই ওষুধটাই চলবে ধারাবাহিকভাবে এবং কিছু মাদার টিংচার, 2টা মাদার টিংচার এটাও চলছে। তো আজকে এই রোগীকে আমি আবার চতুর্থ ডোজ দেবো ইনশাল্লাহ, এবং আশা করি আল্লাহর মেহেরবানি যদি হয় উনি অনেকটাই আরোগ্যের দিকে যাবে, ভালো হবে। আচ্ছা, আপনার কিছু বলার আছে কিনা আমার সম্পর্কে বা আমার যারা আছে রোগী তাদের সম্পর্কে কিছু বলবেন? আমি তো আশাবাদী যে আমি আল্লাহ পাক আপনার উসিলায় যা ভালো করছে, যেহেতু তা আপনারও দাওয়াত রইল, আপনারা আসবেন। আচ্ছা, আরেকটা হলো এই যে আপনার সাথে আমার কথোপকথন হলো, এখন আলোচনাটা করলাম, এটা যদি আমি সোশ্যাল মিডিয়ায় মানুষের উপকারার্থে, জনস্বার্থে প্রচার করি, এতে আপনার কোনো আপত্তি আছে? জি না, আলহামদুলিল্লাহ, অবশ্যই। এই যে আপনি কথা আমাকে বললেন, আমি আপনাকে বললাম, এটা তো অনেক মানুষ দেখবে হয়তো বা, এতে আপনি কোনো আনইজি ফিল করবেন কিনা, কিন্তু লজ্জাবোধ করবেন কিনা? জি না, লজ্জাবোধের কিছু না। তো আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমি আর কি বলবো, আমার কিছুই বলার নেই। আমি আজকে আমার এই পেশেন্ট, ওনাকে চতুর্থ ডোজ দেব। আমি দীর্ঘদিন ঢাকার মিরপুর 12 নম্বর সেকশন 12, এই মুসলিম বাজার সংলগ্ন 29 নম্বর রোডে, এখানে আজাদ হোমিও হল আমার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে দীর্ঘ 18 বছর ধরে আমি চিকিৎসা করতেছি, চিকিৎসা সেবায় আছি, মানব সেবায়, আপনাদের সহযোগিতায়। আসলে আমি আমার চিকিৎসার যে বেসিক ধারণা বা বেসিক আইডিয়াটা আমি
জেনেটিক সিমটম ভিত্তিক ট্রিটমেন্ট করে থাকি। আমার দীর্ঘদিনের গবেষণা, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি চিকিৎসা করে থাকি। আমি চেষ্টা করি একবারে অরিজিনটা খুঁজে বের করে মূল ইতিহাস থেকে তার শারীরিক এবং মানসিক সিমটম, জেনেটিক সিমটম সব কিছুর সমন্বয়ে ট্রিটমেন্ট দেওয়া। সেই সুবাদে আমি ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি এবং চেষ্টা করি যতটুকু আমার সাধ্যে বা আমার গবেষণা, আমার চেষ্টা থেকে যতটুকু সম্ভব সর্বোচ্চটা দিয়ে রুগীদেরকে সহায়তা করা। আমার চেষ্টা, আমার কাজ আমি করি এবং মনে মনে চিন্তা করি, ইচ্ছা করি আমার দ্বারা যেন আমার কাছে যে আসলো তার উপকার হয়, আল্লাহ তাআলা তার উপকার করেন। হয়তো বা সেই জন্যই আল্লাহ তাআলা আমার যে রুগী যারা আছেন তারা ভালো হন, বা আমার রুগীরা আমার অনেক রুগী এসে আমার কাছে বলে, দোয়া করে যে ডাক্তার সাহেব আপনার ওষুধ খেয়ে আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, এবং আমার জন্য অনেক দোয়া করে। আমার অনেক রুগীরা আমার কাছে এসে অনেক সময় মানে আনন্দে কেঁদেও দেয় যে আমি কি কষ্টে ছিলাম, কি বিপদে ছিলাম, আল্লাহর মেহেরবানিতে আপনার দ্বারা আমি এত খুব একটা আনন্দ বা একটা স্বস্তি ফিল করতেছি। তখন আমার কাছে খুব ভালো লাগে যে জীবনে চাওয়া পাওয়ার তো অনেক কিছু থাকে, আসলে জীবনে কি চাওয়ার থাকে, জীবনে কি আর চায় মানুষ, এই যে একটা পাওয়া। আমি ডাক্তার হিসাবে আমি একজন সাধারণ হোমিওপ্যাথি ছাত্র, অনুরাগী বা গবেষক অথবা একজন শিক্ষক হিসাবে এটা আমার কাছে খুব ভালো লাগে যে আমি হোমিওপ্যাথিতে এসে, হোমিওপ্যাথি চিকিৎসায় এসে এই যে মানুষের উপকার করতেছি, বা মানুষ এই কথা বলে যে আপনার কাছে এসে আমি অনেক ভালো লাগতেছে, আমার যে অনেক ভালো লাগছে, আসলে এটা আমার কাছে অনেক ভালো লাগে। এবং আমি নিজেকে অনেক উৎসাহিত বা অনেক আগ্রহী হই যে না, তাহলে আমাকে আরও সামনে এগিয়ে যাওয়া দরকার। তো প্রিয় দর্শক, আপনারা সবাই আমাকে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। এবং আমার যেই রুগী, ওনার নাম বলা হয় নাই, উনি মিজানুর রহমান সাহেব, উনি এই মুসলিম বাজার, মিরপুরের মুসলিম বাজারেই একটা দোকানে উনি দোকানদারি করেন, অনেক আগের থেকেই করেন। তো সেই সুবাদেই উনি আমার কাছে প্রথমবারের মতো আসছেন। যদিও আমি এই মুসলিম বাজারে প্রায় 18 বছরের মতো মিরপুরে আমি চিকিৎসা করি, উনি কিন্তু আমার কাছে এবারেই প্রথম আসছেন, তাই না? আগে তো কখনো আসেন নাই? জি না, আগে কখনো আসেন নাই। উনি আমার পরিচয় ছিল কিন্তু আসেনি। আগে আমার ওনার এলাকা হিসাবে ওনাকে দেখতাম, কিন্তু উনি কখনোই আমার কাছে আসে নাই। আমার আরেকজন পেশেন্ট, উনি ওনার আত্মীয় হয়, উনি আমার কাছে নিয়ে আসছেন। উনি যখন এসে আমাকে এখানে দেখলেন তখন উনি অনেকটা হতভম্ব হলেন যে আপনাকে তো আমি চিনি, তাই না? এরকম আপনি একটা ফিল করছিলেন না যে আপনাকে তো আমি চিনি, আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন আপনি যেন কে। তো আমি আগ্রহী বলছিলাম যে হ্যাঁ, আমি তো আপনার কাছে যাই, আপনার কাছে মাঝে মধ্যে বিভিন্ন সওদা আনতাম, কিন্তু আপনি তখন মনে জানতেন না যে আমি এখানে ডাক্তারি করি বা আমার এখানে ডাক্তারি চেম্বার। জানতেন? জানতেন না। আচ্ছা, যাই হোক, তো আর আলোচনা আমরা এখানেই মনে হয় শেষ করতে পারি। আজকে আমার এই মিজান সাহেবকে আমি ৪র্থ নাম্বার ডোজ দেব আশা করি। হ্যাঁ, উনি হয়তো আরও কিছুদিন ওষুধ কন্টিনিউ করলে আল্লাহর মেহেরবানিতে উনি অনেকটা ভালোর দিকে যাবেন, আলহামদুলিল্লাহ।